হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আমি তাহেবা, আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ইন্ট্রোটা না একদমই খুব ভালোভাবে দিতে পারলাম না, তার জন্য সরি। তো সকালবেলায় এই যে 1 কাপ চা নিয়ে নিয়েছি, তার সাথে একটু নিমকি ভাজা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আমার আজকের দিনের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে বাড়িতে আসবে দিদিরা, তো তারই আজকে আয়োজন হচ্ছে। তো সকালবেলায় এদিকে মা কিন্তু রাত্রিবেলা মোটামুটি একটু জোগাড় করে রেখেছিল, এই আদা রসুন কেটে রেখেছিল, তো সেগুলো এখন পেস্ট করছি। আর আদা রসুন, তার সাথে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চার মগজ, জিরে আর কাজু কিশমিশ সমস্তটা কিছু দিয়েছে। আমি এটাকে ভালো করে একটু পেস্ট করে নিলাম। ততক্ষণ মা চিকেনটাকে ভালো করে ধুয়ে এখন ম্যারিনেটের জন্য মশলাগুলো রেডি করে দিচ্ছে। তো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে তার সাথে দিয়েছে ভিনিগার, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, ঘি, তার সাথে যে পেস্ট করে রেখেছিলাম সেটা, টক দই দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে ওটাকে ফ্রিজে এখন রেখে দিচ্ছে। তো ফ্রিজে রেখে দেওয়ার কারণ হচ্ছে এখন প্রায় 7টা বাজছে। মা বলল 3-4 ঘন্টা যদি এটা ম্যারিনেট করা থাকে তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো মা এটাকে আজকে বানাচ্ছিল চিকেন রেজালা মতন। আচ্ছা, চিকেন রেজালা কি এইভাবেই বানায়? তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবে চিকেনটা বানিয়েছিল, আজকে কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তো মা এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে চলে যাবে স্কুলে। তো মা আজকে আসবে ওই 11টা সাড়ে 11টার সময় এসে এই চিকেনটা, তার সাথে আজকে করবে একটু পোলাও আর তার সাথে করবে বিফ কষা। তো সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো মা ওদিকে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে স্কুলে চলে যাওয়ার পর আমি বসে বসে এই যে 2খানা নারকেল সেটাকে কুড়েছি। আর আমার নারকেল কুড়তে এত সময় লাগে কি বলবো। এই নারকেল কুড়তে করতে ছেলেকে একটু পড়িয়েও নিয়েছি, তার সাথে একটু হোমওয়ার্কও করে নিয়েছি। আর এই যে এখন করব একটু নারকেলের দুধটা বার করব, তার জন্য গরম জলে আমি নারকেলটাকে দিয়ে দিয়েছি, মানে নারকেল কোড়াটাকে দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু নারকেলের দুধ এইভাবেই বার করা হয়। অনেকে ওই মিক্সারের মধ্যে দিয়ে টিপে টিপে বার করে নেয়, এতে কিন্তু পুরোপুরি নারকেলের দুধটা বেরোয় না। আর এইভাবে করলে নারকেলের দুধটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যায়। আর নারকেলটা এই যে নারকেলটা যেটা ছিল সেটা কিন্তু ফেলে দেওয়া হয়, কারণ এর মধ্যে আর কোনো টেস্ট থাকে না। আর যেহেতু পোলাও করতে গেলে নারকেলের দুধটা লাগে, তাই এইভাবে নারকেলের দুধটা বার করলে কিন্তু অনেকটা পরিমাণে নারকেলের দুধটা বের হয়। তো এইভাবে তোমরা যদি কোনো দিন ট্রাই করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু বরাবরই এইভাবেই নারকেলের দুধ বার করা হয়। তো এখন মায়ের হাতে হাতে রান্নার জোগাড়গুলো করে রাখবো, মা স্কুলে এসে আমার রান্নাটা করবে। তো আমি বলেছিলাম যে পোলাওটা আমিই রান্না করি, কিন্তু অত সবাই খাবে তার জন্য না আমি আর রিস্কটা নিলাম না, যদি মাঝে খারাপ হয়ে যায়। জানো তো, বাড়িতে যে কোনো জামাই এলে নাকি আলাদা একটা সম্মান থাকে বা আলাদা একটা খাতির যত্ন থাকে। তো মাঝে মাঝে আমারও ইচ্ছা করে যদি আমরাও এভাবে আসতে পারতাম বাড়িতে। মায়ের বাড়ি বলে কথা, যে মায়ের বাড়ি বলে যাব, একটা ব্যাগ গোছানো থাকে বা একটা এক্সাইটমেন্ট থাকে। যতই মায়েদের বাড়ি মায়েদের সাথে কথা হোক না কেন, কিন্তু দেখবে যখন শ্বশুরবাড়ি থেকে মায়েদের বাড়ি যাওয়ার কথা থাকে তখন যেন নিজের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। কি নিয়ে যাব, কোনটা নিয়ে যাব, এটা নিয়ে যাব বা ওটা নিয়ে যাব, এরকম একটা চিন্তা থাকে জানো তো। তো আগে হতো যখন আমি কলকাতায় থাকতাম, তো তখন হতো। এখন কিন্তু এখানে যখন থাকি না, সবাই যখন আসে আমারও ভীষণ মনটা খারাপ হয়, যদি আসতে পারতাম এরকমভাবে। তো যাকগে, কপালে যেটা আছে সেটাই তো হবে, এর থেকে বেশি কিছু হবে না। তো কপালকে না আমি ভীষণ মানি জানো তো। যা কিছু হয় আর যেটা হয় সেটাকে না আমি কপালের ওপরই ছেড়ে দিই আর উপরওয়ালার ওপরই ছেড়ে দিই। তো সেটা নিয়ে বেশি ভেঙে পড়লে বা সেটা নিয়ে বেশি মন খারাপ করলেও তো হয় না। তো ওইদিকে দেখো নারকেলের দুধটা বার করে একটা সাইডে রেখে আমি ময়দাটাও মেখে নিয়েছি। ময়দাটা মেখে ঘরের টুকটাক কাজকর্ম করে নিয়েছি। আর মাঝে মাঝে দিদিদের ঘরে ফোন করে বলছি, কী রে বেরিয়েছিস? তো এই তো বেরোচ্ছি করে ওরা প্রায় ওই 11:30 পৌনে 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছে। আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই মোটামুটি 1 ঘন্টা তো লাগে। তো ওরা এসেছে প্রায় ওই 12:30 পৌনে 1টার সময় এসেছে আমাদের বাড়ি। তো তখন নাস্তা করেছি, ওরা যখন শুনেছি বাড়ি থেকে বেরিয়েছে তারপরেই না আমি লুচিগুলো বেলা শুরু করে দিয়েছিলাম। তো লুচিগুলো বেলে রেখে দিয়েছিলাম, ওরা এসেছে গরম গরম ওদের ঘরে লুচিগুলো ভেজে দিয়েছি। লুচিগুলো বেলে রেখে আমি ওইদিকে চিকেন কষাটাও কিন্তু কাঠের জালে করে নিয়েছি।
এরপরে না তোমাদের সাথে কোনোদিন একদিন রেসিপিটা শেয়ার করব। ভীষণ ভালো খেতে হয়েছিল, অসাধারণ একটা রেসিপি। নিজের রেসিপি নিজেই তারিফ করছি। অবশ্য সবাইকে খেতে দিয়ে আমি কিন্তু জিজ্ঞাসাও করেছিলাম যে ভালো হয়েছে কিনা। তো এদিকে লুচিগুলো বেলাও কমপ্লিট হয়ে গেছে, চিকেনটাও আমার কমপ্লিট হয়ে গেছে। মাও কিন্তু চলে এসেছিলো। মা এসে কিন্তু পোলাওটাও বসিয়ে দিয়েছে। আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম। তো শেষ মুহূর্তে নারকেলের দুধটা দেওয়ার পর তারপরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো পোলাওটা আমাদের বাড়িতে কিন্তু নারকেলের দুধ দিয়েই করে। আমাকে খুব বেশি একটা বিরিয়ানির থেকে খুব বেশি একটা ভালো লাগে না, আমাকে কিন্তু বিরিয়ানিই ভালো লাগে। তো মা এদিকে বেরেস্তা করে নিয়েছে, কাজু কিশমিশটাও ভেজে নিয়েছে। আর এদিকে কিন্তু মানে হাঁড়ির মধ্যে ঘি দিয়েছে। ঘিটা দিয়ে না ওই গরম মশলা তেজপাতা দিয়ে চালটাকে ভুনে নিয়েছে, মানে বেশ হালকা হাতে না একটু নেড়ে চেড়ে তার মধ্যে জল পরিমাণ মতন আর কিন্তু ওই নারকেলের দুধটা দিয়েছে। আর পোলাও কী বলো তো, ওই যে পরিমাণ মতন জলটাই না মেন। তো মা পরিমাণ মতন জলটা দিয়ে ওদিকে বসিয়ে দিয়েছে, আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর ওরা কিন্তু সেই সময় চলেও এসেছে লুচিগুলো যখন ভাজছিলাম। তো লুচিগুলো ভাজা হয়ে গেছিলো, ওদের ঘরেও কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম, নাস্তা টাস্তা করে নিয়েছি। আমার কিন্তু আর মানে ওরা যেই মুহূর্তে ঢুকেছে সেই মুহূর্তে আমার আর ভিডিও করার মতন কোনো এই ছিল না, আমি সব ভুলে গিয়েছিলাম। তো আর কিছু ব্লগ মানে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তারপরে এদিকে মা কাঠের জালে ওই মাংসটা যখন করছিল, মানে চিকেনটা করছিল, তো কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়েছে, পুরো একদম ব্রাউন কালার করে নিয়েছে। তারপরে এই যে ম্যারিনেট করা চিকেনটা সেটা এখন দিয়ে দিচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বলো আমাদের বাড়িতে জামাই খাতিরটা কীরকম হলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট